সুপ্রিয় দর্শক, সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক সচেতন মহলে এখন একটাই আলোচনা। জামায়াত তাদের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং সমালোচক ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দলের সাথে জোট করছে। শুনতে খুবই ভালো লাগছে ইসলামী ঐক্য, তবে এই ঐক্যের আড়ালে কিন্তু একটি মারাত্মক ধোঁকা অপেক্ষা করছে। বিশ্লেষকেরা বলছেন, চরমোনাই অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির কাছে মারাত্মক ধোঁকা খেতে যাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত এবং এনসিপির ভোট ব্যাংক কাজে লাগিয়ে চরমোনাই যে 20টি আসন বাগিয়ে নিবে, বিনিময়ে জামায়াতকে কি দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ? ফলাফলে কিন্তু শূন্য। বরং নির্বাচনের পর এই 20টি আসন নিয়েই তারা বিএনপির সাথে দৌড়াদৌড়ি করবে এবং জামায়াতকে বিরোধী দলে বসিয়ে দেবে। তো আজকের এই ভিডিওটিতে আমরা উন্মোচন করব কিভাবে জামায়াত নিজের কাঁধে করে এমন এক শক্তিকে সংসদে ঢোকাচ্ছে যারা সুযোগ পেলেই জামায়াতকেই ছোবল মারবে। জামায়াত যাদেরকে সংসদে ঢোকার রাস্তা করে দিচ্ছে তাদের নিয়েই আজকের এই গা শিউরে ওঠা বিশ্লেষণ। তো আসুন প্রথমেই আমরা ভোটের বিষয়টি আলোচনা করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতের কাছে দাবি করেছে প্রায় 100টি এর মতো আসন, যদিও জামায়াত তাদেরকে 40টি আসন দিতে চেয়েছে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে চরমোনাইয়ের ভোট ব্যাংক গড়ে 3% থেকে 5%। কিছু পকেট এরিয়া যেমন বরিশাল, খুলনা ছাড়া তারা জামাত হারানোর রেকর্ড করেছে। এমন রেকর্ড কিন্তু তারা দেখাতে পারবে না। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু একবারের জন্য সংসদে যেতে পারেনি, এমনকি সংসদের একটি সিটও পায়নি তারা। যদিও এবারের সিনারি ভিন্ন, দৃশ্যপটও আলাদা। তো যদি এই 40টি আসনে জামায়াত তাদের 30 থেকে 35% ভোট এবং এনসিপি তাদের 5 থেকে 7% ভোট হাত পাখা মার্কায় দিয়ে দেয়, তবে কি ঘটতে পারে? তো হাত পাখার নিজস্ব যে 5%, জামায়াতের 35% এবং এনসিপির 5%, 45% ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশের পকেটে থাকবে। অর্থাৎ এই 40টি আসনের মধ্যে অন্তত 20 থেকে 25টি আসনে চরমোনাই প্রার্থীর জয় সুনিশ্চিত। জামায়াতের কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল। কেন্দ্র থেকে যদি বলা হয় হাত পাখা মার্কায় ভোট দিতে হবে, কর্মীরা তারা কিন্তু চোখ বন্ধ করেই ভোট দেবে। এনসিপির তরুণরাও হয়তো জোটের স্বার্থেই ভোট দেবে। ফলে যে চরমোনাই জীবনেও এমপি হতে পারত না, জামায়াতের দয়ায় তারা এবার 20 থেকে 25 জন এমপি নিয়ে সংসদে যাবে। এটা কিন্তু জামায়াতের জন্য উদারতা হতে পারে, কিন্তু চরমোনাইয়ের জন্য এটা কিন্তু লটারি জেতা বলা যায়। কিন্তু প্রশ্ন হলো, এই লটারির টিকিট কি তারা জামায়াতকে ফেরত দেবে? রাজনীতিতে জোট হয় গিভ অ্যান্ড টেক বা দেয়া নেয়ার ভিত্তিতে। জামায়াত তাদের 40টি আসনে ভোট দিয়ে চরমোনাইকে জেতাবে, কিন্তু বাকি 260টি আসনে যেখানে জামায়াত এবং এনসিপির প্রার্থী দিয়েছে, সেখানে কি চরমোনাইয়ের মুরিদরা দাঁড়িপাল্লায় ভোট দেবে? এখানেই প্রশ্ন। মাঠের বাস্তবতা বা গ্রাউন্ড রিয়েলিটি বলছে এটা বড়ই অসম্ভব। চরমোনাইয়ের রাজনীতি আর জামায়াতের রাজনীতি এক নয়। চরমোনাইয়ের ভোট ব্যাংক হলো পীর মুরিদ বা ভক্তি ভিত্তিক। তাদের মুরিদদের মগজে গত 30 বছর ধরে ঢোকানো হয়েছে যে জামায়াতের আকীদা ঠিক নেই, তারা মওদুদি আকীদায় বিশ্বাসী। জামায়াত ভুল পথে চলছে, তাদের ইসলাম ইসলাম নয়। নির্বাচনের দিন পীর সাহেব যদি বলেও দেন, তবুও গ্রামের সহজ সরল মুরিদরা ভাববে হুজুর পলিটিক্যাল কারণে হয়তো বলেছেন, কিন্তু আমি কি আমার ঈমান নষ্ট করে দাঁড়িপাল্লায় ভোট দেব? বিশ্লেষকেরা বলছেন বাকি আসনগুলোতে চরমোনাইয়ের ভোটাররা হয় ভোট কেন্দ্রে যাবেন না, অথবা ধানের শীষে ভোট দেবেন, অথবা ভোটটা নষ্ট করবেন, কিন্তু দাঁড়িপাল্লায় সিল মারবেন না তারা। আর এদের এমনও মুরিদ আছে যারা হাত পাখাতেও ভোট দেয় না, ভোট দেয় তারা নৌকায় কিংবা ধানের শীষে। এর ফলে কি হবে? জামায়াতের ভোট ব্যাংক তো ফিক্সড, কিন্তু তারা যে 3 থেকে 5% অতিরিক্ত ভোট আশা করছে জোটের কাছ থেকে, সেটা তারা কিছুতেই পাবে না। অনেক হাড্ডাহাড্ডি আসনে এই 3 থেকে 4% ভোটের অভাবেই জামায়াত প্রার্থীরা হেরে যাবেন। অর্থাৎ জামায়াত নিজের ভোট দিয়ে ওদের জেতাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাইয়ের ভোট জামায়াত পাবে না।
এটাকে কিন্তু এক কথায় বলে পুঁজি দিয়ে পার্টনারকে লাভ দেয়া আর নিজে দেউলিয়া হয়ে যাওয়া। আর সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা হবে কিন্তু নির্বাচনের পর। ধরে নেওয়া যাক জামায়াতের কাঁধে ভর করে চরমোনাই 20টি আসন পেল। নির্বাচনে যদি বিএনপি 150 আসন না পায়, যদি হ্যাং পার্লামেন্ট হয়, ঠিক যেমন 1991 সালে হয়েছিল যখন তারা 140টি আসন পেয়েছিল এবং জামায়াতের 18টি সিট নিয়ে তারা সংসদে গিয়েছিল, তো এই পরিপ্রেক্ষিতে সরকার গঠনের জন্য দরকার হবে ছোট ছোট দলগুলোর সমর্থন। তখন চরমোনাই কি করবে? তখন কি চরমোনাই জামায়াতের সাথে জোটবদ্ধ থেকে জামায়াতকে ক্ষমতায় আনবে? বিশ্লেষকেরা কিন্তু বলছে না, অতীত হিস্ট্রি বলছে এটা তারা কখনোই করবে না। কারণ চরমোনাই তারা কিন্তু লোভী, হিংসুক। চরমোনাই তখন তাদের এই 20টি আসনকে বার্গেনিং চিপ বা দাবার গুটি হিসেবে ব্যবহার করবে। তারা তখন বিএনপির সাথে যোগাযোগ করবে। তারা বলবে, আমাদের 20টা সিট আছে, আমাদের 3টা মন্ত্রণালয় দিন, আমরা আপনাদের সমর্থন দিয়ে দেব, আমাদের পুরো 20টা এমপি আপনাদের সাথে থাকবে। বিএনপিও তখন জামায়াতকে সাইডলাইন করার জন্য চরমোনাইকেই লুফে নেবে। কারণ বিএনপি জামায়াতকে ভয় পায়, কিন্তু চরমোনাইকে ম্যানেজেবল মনে করে। তো দিন শেষে দেখা যাবে জামায়াতের ভোটে জিতে চরমোনাই এমপি হলো, আর সেই এমপিরা সমর্থন দিল তারেক রহমানকে। জামায়াত রয়ে গেল বিরোধী দলের বেঞ্চে। ইতিহাস সাক্ষী, চরমোনাই অতীতেও বিভিন্ন সময় আওয়ামী লীগ বা বিএনপির সাথে সুবিধাজনক অবস্থান নিয়েছেন। এবারও তার ব্যতিক্রম হবে না। বিশ্বাসঘাতকতা শুধু সরকার গঠনে সীমাবদ্ধ থাকবে না, এটি চলবে ন্যারেটিভ বা বয়ানেও। নির্বাচনের পর যদি চরমোনাই 40টি আসনে দাঁড়িয়ে 20টিতে জিতে যায়, তবে তাদের স্ট্রাইক রেট হবে 50%। অন্যদিকে জামায়াত যদি 260টিতে দাঁড়িয়ে 100টি পায়, তবে তাদের স্ট্রাইক রেট হবে 38%। তখন চরমোনাইয়ের নেতারা গণমাধ্যমে এসে বলবেন, দেখেছেন জনগণ আমাদের কত ভালোবাসে, আমরা 40টা আসন থেকে দাঁড়িয়ে 20টা আসন পেয়েছি। তো যদি জামায়াতের পাল্লায় না পড়ে 300 আসনে দাঁড়াতাম, তবে তো আমরা 100টাই একাই পেয়ে যেতাম। তো তারা বেমালুম চেপে যাবে যে এই 20টি আসন তারা জামায়াতের এবং এনসিপির দয়ায় পেয়েছিল। তারা জামায়াতকে ছোট করবে, নিজেদের বড় করে দেখাবে। জামায়াত তখন চাইলেও বলতে পারবে না, আমার ভোটেই তো আপনারা জিতেছেন। কেননা রাজনীতিতে হেরে গেলে কেউ কিন্তু কারো কথা শোনে না। তো কথা হলো, জামায়াত এমন কিছু মানুষকে সংসদে ঢোকার রাস্তা করে দিচ্ছে যাদের হিংসা এবং রাজনৈতিক সুবিধাবাদিতা সর্বজন ব্যতীত। ভাবতে গা শিউরে ওঠে। যে কর্মীরা জুলাইতে জীবন দিল, যে কর্মীরা রাত দিন খাটছে, তাদের পরিশ্রমের ফসল ঘরে তুলতে যাচ্ছে এমন কেউ যারা কিনা জামায়াতকে দেখতেই পারে না, যারা লোভী, হিংসুক। জামায়াতের শীর্ষ নেতৃত্বের কাছে তৃণমূলের আকুতি, দয়া করে জোটের নামে এই সুইসাইডাল প্যাচ করবেন না। যাদের 40 বছরের কোনো সংসদীয় সাফল্যই নেই, তাদের 20টি আসনের বেশি দিয়ে দেয়া মানে নিজের পায়ে নিজেই কোরাল মারা। তো যে কথাগুলো বললাম, জামায়াত এবং ইসলামী আন্দোলন অর্থাৎ চরমোনাইয়ের জোট হলে এই কথাগুলো প্রতিটি অক্ষরে অক্ষরে মিলে যাবে। চরমোনাই এমপি হবে, মন্ত্রী হবে, আর জামায়াত তখন তাকিয়ে তাকিয়ে থাকবে ফ্যালফ্যাল করে। তবে সবচেয়ে হাস্যকর এবং একই সাথে ভয়ের ব্যাপার হলো, নির্বাচনের রেজাল্ট যাই হোক, জামায়াতকে ভিলেন বানানোর স্ক্রিপ্ট তারা কিন্তু এখন থেকে রেডি করে রেখেছে। যদি তারা গো হারা হারে, তবে তারা নিজেদের অযোগ্যতার কথা কখনোই স্বীকার করবে না। তখন তারা গণমাধ্যমে এসে বলবে, জামায়াত আমাদের ধোঁকা দিয়েছে, জামায়াত মুনাফিকি করেছে, তাদের লোকেরা আমাদের ভোট দেয়নি, তাই আমরা জিততে পারিনি। আর যদি জেতে, তবে বলবে এটা আমাদের পীর সাহেবের কারিশমা। রাজনীতিতে চরমোনাইয়ের ট্র্যাক রেকর্ড বলছে তারা কখনোই নিজেদের ভুল স্বীকার করে না। তো বিশ্লেষকদের মতে এবং চরমোনাইও জানে, তারা 40টি আসনে জেতার মতো দল নয়। 40টি কেন, 4টি আসনে জেতার মতোই দল নয় তারা। জামায়াত এবং এনসিপির ভোট ছাড়া তাদের জামানতই টিকবে না। কিন্তু নির্বাচনের দিনে যদি জামায়াতের হাজার চেষ্টা সত্ত্বেও চরমোনাই প্রার্থীরা হেরে যায়, তখন কি হবে জানেন? তখন তারা তাদের পুরনো সেই ধর্মীয় কার্ড খেলবে। তারা তখন বলবে, আমরা তো সরল মনে জোট করেছিলাম,
কিন্তু জামায়াতের কর্মীরা অন্তরে মুনাফিকি রেখেছিল। তারা মুখে বলছে ভাই, কিন্তু ভোট দিয়েছিল ধানের শীষে বা অন্য কোনো মার্কায়। এই অভিযোগটা তুলে তারা জামায়াতকে সারা দেশে বিতর্কিত করবে, জামায়াতের সততা নিয়ে প্রশ্ন তুলবে। অথচ বাস্তবতা হলো চরমোনাইয়ের প্রার্থীরা এতটাই দুর্বল যে জনগণ তাকে খায় না বা ভোট দেয় না। জামায়াত নেতৃত্ব কি এই ব্লেম গেম বা অপবাদ মোকাবেলার জন্য প্রস্তুত থাকবে, নাকি আসন ছেড়ে দিয়ে তারা নিজেদের সম্মানও বিসর্জন দিতে যাচ্ছে? জামায়াত হয়তো ভেবেছিল সবাইকে নিয়ে ঐক্য করি, উদারতা দেখায়, কিন্তু রাজনীতিতে উদারতা দেখাতে গিয়ে মাথা মোটা বা হটকারী পার্টনার বেছে নেওয়াটাও কিন্তু বোকামি। যে 40টি আসন জামায়াত চরমোনাইকে ছেড়ে দিচ্ছে, সেখানে যদি জামায়াত প্রার্থী থাকতো তবে হয়তো তারা 35টি আসনই জিতে নিত। কিন্তু বর্তমানে জামায়াতের এই 40টি আসন অনিশ্চয়তার মুখে। চরমোনাই হয়তো এখান থেকে 10 থেকে 12টা পাবে, বাকি আসনগুলো বিএনপি বা অন্যরা নিয়ে যাবে। জোট করার আগে জামায়াত নিজেদের 20 থেকে 25টি নিশ্চিত আসন লস করলো। একজন দর্শক যথার্থই বলেছেন, এদের মতো হিংসুকদের এতগুলো আসন ছেড়ে দেওয়াতে ভোটের আগেই পিছিয়ে পড়লো। নির্বাচনের পর যখন 1-2টি সিটের জন্য সরকার গঠন আটকাবে, তখন এই ভুল সিদ্ধান্তের জন্য আফসোসের কিন্তু কোনো সীমা থাকবে না জামায়াতের। শেষ কথা হলো, জামায়াতকে এখনই সাবধান হতে হবে। জোট করুন, কিন্তু গ্যারান্টি নিয়ে জোট করুন। চরমোনাইয়ের কাছ থেকে লিখিত বা প্রকাশ্য প্রতিশ্রুতি নিতে হবে যে বাকি 260 আসনে তারা জান প্রাণ দিয়ে জামায়াতকে ভোট দেবে এবং হারলে জামায়াতকে দোষারোপ করতে পারবে না। সাথে এটাও লিখিত নিতে হবে যে তারা যে কয়টি আসনে জিতবে, সেই কয়টি আসন মন্ত্রিত্বের বিনিময়ে বিএনপিকে দেয়া যাবে না বা বেইমানি করা যাবে না। কিন্তু যদিও আমরা জানি সেটা কখনোই হবে না, কেননা চরমোনাই এই বিষয়টি মানবে না। দুই দলের লিয়াজু কমিটির নেতারাও ভালোই ফিডব্যাক দিচ্ছিল। সব মিলে 30টি আসন ছেড়ে দেওয়ার কথাও ফাইনাল ছিল, কিন্তু পুরো আলোচনার পরিবেশ নষ্ট করে দিয়েছেন চরমোনাইয়ের দ্বিতীয় পীর ফয়জুল করিম। আসন সমঝোতার আলোচনার চলাকালীন গণমাধ্যমে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি। কোমর বেঁধে সমালোচনায় নেমে গেছে, জামায়াতের সমালোচনায়, শিবিরের সমালোচনায়। ফলে এতদিন দুই দলের মধ্যে যে ভ্রাতৃত্বর সম্পর্ক গড়ে উঠেছিল তার তীব্র ধাক্কা খেয়েছে। ফয়জুল করিমের কিছু বক্তব্য, যেমন জামায়াত আসন ছেড়ে দেওয়ার কে, আমরা কোনো জোট করিনি, দরকার হলে আমরাই জামায়াতকে বের করে দেব, এসব বক্তব্য আসন বন্টনের আলোচনাকে প্রচন্ড বাধাগ্রস্ত করেছে। চরমোনাই সারা দেশে ভোট সর্বোচ্চ 3% হলেও তারা প্রথমে 150 আসন দাবি করে বসে, এরপর 120, সবশেষে 100 আসন চেয়ে বসেন। 100 আসনের কম হলে তাদের চলবেই না। বর্তমানে লিয়াজু কমিটির প্রধান হিসেবে ফয়জুল করিম আলোচনায় যুক্ত হয়েছেন, ফলে সমঝোতার আলোচনা আরো বাধাগ্রস্ত হচ্ছে। সবশেষে চরমোনাই আজকে তাদের মজলিসে শুরার বৈঠক ডেকেছে, দলের প্রার্থীদেরও ডেকেছে তাদের মতামত নেয়ার জন্য। চরমোনাই নেতাদের কথা শুনে মনে হয়েছে তারা একক নির্বাচনের ঘোষণা দেবে। তো জামায়াত 2% ভোটের জন্য এই অহংকারীদের সাথে নেয়ার কোনো মানে আছে কিনা, এটা কিন্তু কারো বোধগম্য নয়। তো জামায়াত যদি সরকার গঠন করে, তখন কিন্তু এই চরমোনাই তারা কিন্তু জামায়াতকে পদে পদে বিপদে ফেলবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।